আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আছি এখন ওয়েবসাইটে। তো যেমনটি কথা বলছিলাম, আমরা এই জায়গায় তিনটি নোটিশে 2025 সাল এবং 2026 সালের পরীক্ষার এবং একই সাথে একাডেমিক লেখাপড়ার বিস্তারিত নোটিশগুলো এখানে চলে এসেছে। তো আমরা প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো নিয়ে, একই সাথে বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা নিয়ে। তো চলুন আমরা ফাইলটি ওপেন করছি। তো ফাইলটি ওপেন করার পরেই আপনাকে যে কোনো একটি ডাউনলোড করার পর যে কোনো একটি ফাইল ওপেন করার জন্য যে অ্যাপসগুলো সচরাচর আমরা ইউজ করি, যে কোনো একটি অ্যাপস দিয়ে সেটা ওপেন করে নিতে পারেন। এখন চলুন আমরা বিস্তারিত দেখি। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2025 শিক্ষাবর্ষের জন্য এবং এটি জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে তৈরি করা। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি। তো যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলা প্রথম পত্রের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 100 আর সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে 3। দ্বিতীয় পত্রের জন্য 50, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে 2। ইংরেজি প্রথম পত্রের জন্য 100 নম্বর, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে 4। আর ইংরেজি দ্বিতীয় পত্র বরাদ্দকৃত নম্বর হচ্ছে 50, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে 2। তো একইভাবে গণিতের জন্য 100, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা হচ্ছে 5, বিজ্ঞান 5, বাংলাদেশ বিশ্ব পরিচয় 3, তথ্য যোগাযোগ প্রযুক্তি 50, সেক্ষেত্রে 2, ধর্মীয় শিক্ষা 100, এক্ষেত্রে 3টি ক্লাস। একই সাথে এই বিষয়টি অনেকের কাছে যেটি নেই আসলে। তো সচরাচর আমরা এখানে কৃষি শিক্ষা এবং সাহিত্য শিক্ষা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো 50 নম্বর এবং একটি ক্লাস। তো এই হচ্ছে মোটামুটি। আর ধারাবাহিক মূল্যায়ন বিষয়টি স্পেশালি খেয়াল করতে হবে আমাদের। এই জায়গায় শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক বা ব্যবহারিক ইত্যাদি কাজগুলো আছে এবং শ্রেণী অভিজ্ঞা আছে। এ বিষয়টি অনেকের কাছে নতুন কারিকুলামের সাথে মিল আছে মনে হতে পারে। তো এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। পয়েন্ট অফ নোটেড, রবি থেকে বৃহস্পতিবার, তার মানে শনিবার ক্লাস হচ্ছে না। আর প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট। 7 মিনিট, 40 মিনিট ক্লাস নিয়ে কঠিন হয়েছে, এক্ষেত্রে 60 মিনিট। প্রতি পিরিয়ড সময় ব্যাপ্তি হচ্ছে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হচ্ছে 15 মিনিট, মানে সময় হচ্ছে 15 মিনিট। টিফিনের বিরতি 35 মিনিট, মোট সময় 6 ঘন্টা, তার মানে স্কুল চলবে 6 ঘন্টা ব্যাপী। তো যাদের শিফট 2টি, সেক্ষেত্রে একটু শিথিল তাদের জন্য 6টি পিরিয়ড হবে, সপ্তাহে 30টি পিরিয়ড। পিরিয়ডের ব্যাপ্তি হচ্ছে 45 মিনিট, আর প্রতি পিরিয়ড সময় ব্যাপ্তি হচ্ছে 40 মিনিট, প্রথমটি 45। আর প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হচ্ছে 10 মিনিট, আর টিফিন বিরতি 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট ব্যয় হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। তো যদি আমরা সামনে গিয়ে যাই, এই ক্ষেত্রে স্পেশালি নবম দশম শ্রেণীর জন্য, তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি, মূল্যায়ন পদ্ধতি হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক। তো এর আগেরটি যদি একটু আমরা দেখে আসি, সেটি মূল্যায়ন পদ্ধতি হচ্ছে সেই একই রকম, লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা। তো যেমনটি আমরা দেখতে পাচ্ছি নিচে অংশে এসে অনেকটাই মিল পাওয়া যায় আগেরটির সাথে। 100 নম্বর পরীক্ষা হচ্ছে, আর সপ্তাহে পিরিয়ড সংখ্যা 3, বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বর 2টি, প্রথম পত্রে 100 4টি, দ্বিতীয় পত্রে 100 2টি, গণিত 100 5টি। আর যদি অন্যান্য ধর্মীয় শিক্ষা 2টি ক্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি 1টি, আর একই সাথে কেরিয়ার শিক্ষা সংযুক্তি করা হয়েছে বা অন্যান্য বিষয়গুলো 1টি ক্লাস। তো আবাসিক মোট নম্বর পিরিয়ড সংখ্যা হচ্ছে 750, আর এই হচ্ছে বিস্তারিত। তো যদি আমরা বিষয়ভিত্তিক যাই, বিজ্ঞান শাখার ক্ষেত্রে পদার্থ 3টি ক্লাস, রসায়ন 3টি ক্লাস, জীববিজ্ঞান বস্তুতত্ত্ব গণিত 3টি ক্লাস এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় 3টি ক্লাস, এইভাবে। এবং যদি অন্য শাখার ক্ষেত্রে যাই অনুরূপ, এবং যদি আমরা ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে যাই সেটিও অনুরূপ। তো আমরা সকল শাখা ঐচ্ছিক বিষয় যেটি চতুর্থ বিষয়, তার জন্য প্রায় একই রকম বন্টন দেওয়া আছে এখানে।
তো আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলা আছে যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখা শিক্ষার্থীদের নিতে হবে। তো এই ক্ষেত্রে অনেক সময় গাফিলতি চলে আসে, কিন্তু এটি করার সুযোগ নেই। এবং শাখা নির্বাচন করে নির্বাচিত শাখা আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে, এটি বারবার জোর দেওয়া হয়েছে। এক শিফটের স্কুলের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 7টি পিরিয়ড, সপ্তাহে 25টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট এবং প্রতি 50 মিনিট, 15 মিনিট, 35 মিনিট, 6 ঘন্টা 50 মিনিট। আর 2 শিফটের ক্ষেত্রে 5 ঘন্টা 10 মিনিট। তো পিডিএফ ফাইলটি বিস্তারিত দেখতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের জন্য শ্রেণীর কাজের জন্য 20 নম্বর বরাদ্দ থাকবে, অনুসন্ধানমূলক কাজের জন্য 10 নম্বর, শ্রেণী অভিক্ষা হচ্ছে 20 এবং মোট হচ্ছে 50 নম্বর। আর সবশেষে শ্রেণী কাজ অন্তর্ভুক্ত হিসেবে প্রশ্ন উত্তর লেখা, মৌখিক উপস্থাপনা ইত্যাদিও রাখা হয়েছে। আর এই বিস্তারিত কাজগুলো আছে। তো যদি আমরা আরও সামনে এগিয়ে যাই, তো যেমনটা দেখতে পাবো যে নতুন যে কারিকুলামটা ছিল ইতিমধ্যে, এটি পুরোপুরি বাদ দেওয়া হয়নি এবং পুরোপুরি সেটা অনুসরণ করা হয়নি। কিছুটা পরিমার্জন বা পরিবর্তন করে একটি নতুন কাঠামো দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ছিল আমাদের বিস্তারিত নোটিশটি। তো এটা আপনারা ডাউনলোড করতে চাইলে এনসিটিভির ওয়েবসাইটে গেলেই আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটি নিয়ে ডাউনলোড করে বিস্তারিত দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।